আমরা আলোচনা করছিলাম যোগবশিষ্ঠ রামায়ণে, যেখানে বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলছেন যে দৈবের উপর নির্ভর করার থেকে পুরুষকার, প্রবল পুরুষকার শক্তি, তার উপরে তুমি নির্ভরশীল হও। রামচন্দ্রকে বলছেন। আমরা যেটা করে থাকি, আমরা অন্য তৃতীয় কোনো শক্তির উপর বিশ্বাস করি। যেমন সাধারণ জীবনে আমরা বলেও থাকি যে আকাশ থেকে কোনো ভগবান নেমে আসবেন, নেমে এসে তিনি আমার সবকিছু করে দেবেন। বেদান্ত কিন্তু এটা বলে না। বেদান্ত বলে তুমি নিজের উপরে দাঁড়াও, স্বাবলম্বী হও। আত্মবিশ্বাসী হয়ে ওঠা মানে কিন্তু এই দেহ মনের আড়ালে যে সত্তাটা রয়েছে, যে চির শান্তশীল সত্য বস্তুটা, নিত্য এই আত্ম বস্তু রয়েছে, তার উপরে দাঁড়ানো, সেটার কথা বলেছে। তো এটা আলোচনা হচ্ছিল যে রামকে বলছিল যে পুরুষারের উপরে তুমি নির্ভরশীল হও। কেন? কারণ আমরা যতই নিজেদের ভিতরে অন্তর্জগতে যাওয়ার চেষ্টা করছি, ততই দেখা যাচ্ছে বাধা বিপত্তিগুলি যেন আরো বেশি করে এসে আমাদেরকে ঘিরে ধরছে, আক্রমণ করছে বেশি হবে। তো সেখানে আমি কি করে জয়লাভ করব? সবার জীবনে এটা প্রশ্ন থাকে। যেমন আধ্যাত্মিক জগতে যখনই আলোচনা শুরু হয়, কেউ প্রথম এই পথে ভাবছে একটু আমি ধ্যান করি, একটু বেদান্ত শ্রবণ করি। প্রথম প্রশ্ন হয় ধ্যানের ক্ষেত্রে যে ধ্যান করতে বসে ধ্যান হচ্ছে না। ধ্যান হচ্ছে না, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, মনটা ছটফট করছে, কি করে কি করবো বুঝতে পারছি না। বেশিরভাগ সময়ই এটা হয়। তো প্রথমে এটাই হয় যে মনটা চঞ্চল থাকে। আসলে মনটা চঞ্চল থাকে তা নয়, কিন্তু মনটা যে চঞ্চল আছে সেটা দিয়ে কোনোদিন আমরা ফিরে তাকাইনি। এই মনের চঞ্চলত্বের দিকে এখানে বেদান্ত শ্রবণের ফলে কি হলো যে আমি এটার দিকে তাকাতে শিখলাম। যে তাকালাম তখন ওরে বাবা! আমার মনটা এত চঞ্চল, আমি নিজেই আঁতকে উঠি। কারণ কোনোদিন আমি নিজের দিকে তাকাইনি তো। আমরা কেউ নিজের দিকে তাকাইনি। বেদান্ত নিজের দিকে তাকাতে শেখাচ্ছে। তুমি নিজের দিকে তাকাও, দেখো। এই করে নিজে ধীরে আত্মস্বরূপের কাছে নিয়ে যাচ্ছে। আত্মবস্তুটা ঠিক কি, কি করে এটাকে পেতে পারি, এসব নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো এটা পাঠ করব, শুনবো, একটু আলোচনা করব ব্যাপারটা কি। গতদিন বলেছিলাম এই যে আমরা উম পুরুষার্থের কথা বলি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ। এখানে বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলছেন ৩ ধরনের স্পন্দনের কথা। একটা হলো সম্বিত স্পন্দন। সম্বিত মানে হচ্ছে যেটা চেতনা, সম্বিত স্পন্দন। আরেকটা হলো মনস্পন্দন, আরেকটা হচ্ছে ইন্দ্রিয় স্পন্দন। ইন্দ্রিয় স্পন্দন মানে ইন্দ্রিয় এই জগৎ গ্রহণ করাচ্ছে, জগৎটাকে আমাকে গ্রহণ করছে এবং জগৎটাকে ব্যবহার করছি। আমাদের জ্ঞানেন্দ্রিয় এই জগৎটাকে দেখতে, জানতে সাহায্য করে এবং কর্মেন্দ্রিয়ের সাহায্যে আমরা প্রকৃতির উপরে একটা রিঅ্যাকশন দিই, প্রতিক্রিয়া দিই। চলছে প্রতিক্রিয়া। এর ফলে কি হয়? এর ফলে যত রকম জাগতিক মানে সমৃদ্ধি এটা লাভ হয়। আমাদের সংসারে যত রকম চাওয়া পাওয়া হতে পারে, ঐশ্বর্যের, অর্থের, কিংবা আমাদের মনের নানা রকম চাওয়া পাওয়া হচ্ছে বাসনা, পরিতৃপ্তি, এগুলির দ্বারা হয়। এভাবেই হয়। মনটাও এর সঙ্গে মনের যেটা, মনের যে স্পন্দন, মনের যে স্পন্দন সেটার সঙ্গে মন নিজের জায়গায় যখন এসে দাঁড়ায়, তার সব প্রকৃতির উপর, সব প্রকৃতিস্থ হয় যখন, তখন তার যে ধর্ম লাভ হয় সেটার কথা বলেছে। আর সম্বিত স্পন্দন বলতে, সম্বিত স্পন্দন মানে যেটা চেতনা, চেতনার কথা বলছে সম্বিত। চেতনার স্পন্দন, চেতনা তো সাধারণত ভাবে কি, তিনি অখণ্ড, তিনি আবার খণ্ডিত তো কখনোই হননি।
যিনি চেতনা, তার মধ্যে আবার খণ্ড খণ্ডের তো ব্যাপার নেই, তার স্পন্দনের নেই, চাঞ্চল্য নেই, কিছুই তো নেই, ধৈর্য নেই, কিন্তু তবু দেখা যাচ্ছে যে চঞ্চলতা এসছে, যেন স্পন্দন এসছে। এই যে চঞ্চলতার মধ্যে, তার মধ্যে যে অচঞ্চলার মধ্যে যে চঞ্চলতা এলো বলে মনে হলো, এটাই বলছি যে যিনি চিরমুক্ত ছিলেন, যিনি চিরমুক্ত, তার মধ্যে একটা যেন এমন আভাস হলো তিনি বদ্ধ হলেন। এই যে তার মধ্যে মুক্তির ইচ্ছা হলো, এটাকে বলছে মোক্ষেচ্ছা। এই এমনি কথা বলছে, এইভাবে করে বলছে এই জগৎ মানেই এরকম বিভিন্ন রকম যে স্পন্দনের উপর এই জগৎ তৈরি হয়েছে। এর দ্বারাই বলছে মানুষ এগুলিকে নিয়ন্ত্রণ করে এই জগৎটাকে জয় করতে পারে। এই তার অন্তর্জগৎ বহির্জগতের উপরে আধিপত্য স্থাপন করতে পারে। এই ৩ রকম স্পন্দনকে সে নিয়ন্ত্রিত করতে পারে। এই প্রসঙ্গেই বলেছিলাম যে বশিষ্ঠদেব একসময় আলোচনা করছেন যে এই স্পন্দনগুলির কারণ কি? বলছে স্পন্দনগুলির কারণ কি? আর কিছু না। বলছে বাসনা। বাসনাই একটা কারণ। যে তুমি হয় প্রাণের স্পন্দন নিরোধ করো, কিংবা তুমি নিজের বাসনাটাকে সংকুচিত করো, বাসনাটাকে নির্মূল করো, তবেই দেখা যাবে তুমি এই যে চিত্তরূপে মহাবৃক্ষ দেখা যাচ্ছে, এটাকে তুমি চিরকালের জন্য বলছে দৃশ্যের উপশম হবে। দৃশ্যের উপশম মানে এই যে জগৎ দেখছি, জগৎ দেখছি, এই জগৎটা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে। এই বেদান্তের সার কথা। তো এটা কিভাবে হবে? পৌরুষ বলে, তোমার শক্তি দাও, তোমার নিজের বিশ্বাস করতে হবে, না এটাকে আমি লড়াই করে জিতবো, নিজের মনের উপর জিতবো, লড়াই করে জিতবো। এই লড়াই পৌরুষের কথা বলছে। তখন বলছে নানা রকম প্রাক্তন চিন্তা, প্রাক্তন কর্ম এসে আমার উপরে যেন হাবি হচ্ছে, আমার পূর্ব সংস্কার হাবি হয়ে যাচ্ছে। একজন খুব রাগী মানুষ ছিল, খুব ক্রোধ হতো তার, ক্রোধী। সে এক সাধুর কাছে গেছে, সাধুর কাছে যাওয়ার পরে সে শান্ত হয়েছে, তার ক্ষণে ক্ষণে আর তখন ক্রোধ আসে না। কিন্তু মাঝে মাঝেই দেখা যায় কোন কারণে জানি হঠাৎ করে তার ক্রোধটা টাক করে বেরিয়ে আসে, নিয়ন্ত্রণ করতে পারে না। মানে কি হচ্ছে? ঠিক সেভাবে হচ্ছে প্রাক্তন সংস্কার যেন তার উপরে শক্তিশালী হয়ে তার উপরে হাবি হয়ে যাচ্ছে, তার উপরে বশীভূত করে ফেলছে। হচ্ছে না, প্রাক্তন সংস্কার আসবে, কিন্তু তোমাকে বর্তমান কর্ম দিয়ে সেই প্রাক্তন সংস্কারকে জয় করতে হবে। মানে তোমার বর্তমান পৌরুষ দিয়ে, চেষ্টা দিয়ে সেটাকে জয় করতে হবে। এটাই রহস্য। এই এতটুকু বলার পরে রাম তখন জিজ্ঞেস করছেন যে যদি এটাই আছে, যে তখন ভগবান রামচন্দ্র বশিষ্ঠদেবকে বলছেন, হে ভগবান, গুরু যে কেবল গুরুই ভগবান, প্লাস এর সঙ্গে কি বলছে, বশিষ্ঠদেব তার মানে সেই সব গুণসম্পন্ন যাকে ভগবান বলা হয়, তাকে বলছে হে ভগবান, যা পূর্ব সঞ্চিত কর্ম তাকেই আপনি দৈব বলছেন, আবার বলছেন দৈব বলে আলাদা করে কিছু নেই, তোমার কর্ম দিয়েই তুমি সবকিছু করতে পারো। এ কথা কেন বলছেন? তখন বশিষ্ঠদেব বলছেন, হে রাঘব, খুব জরুরি কথা, হে রাঘব, মনের যে পরিপক্ক বাসনা তার নাম কর্ম। গাছে আম হলো, আমের মুকুল বেরোলো, মুকুলের থেকে আস্তে আস্তে বড় হয় আম হলো। ঠিক সেভাবে আমাদের মনের মধ্যেও ঠিক তেমন সামান্য সূক্ষ্ম ইচ্ছাটা ধীরে ধীরে বড় হতে 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 একটা বাসনারূপী বাসনা হলো দৃঢ়। এখন বাসনাটা আরো যখন পাকে, হ্যাঁ এবার আমার চাই, এটা হলো বলছে এটার নামই মনের পরিপক্ক বাসনা। বাসনা একদম প্রকাণ্ড হয়ে গেছে, তখন বলছে এটার নাম কর্ম। মনের যে পরিপক্ক বাসনা সেটার নাম কর্ম। বলছে বাসনাটা কি? বাসনাটা আবার মন ছাড়া অন্য কিছু নয়। বাসনা বলতে আলাদা কিছু নেই, মন।
আসলে মনটাই রয়েছে। আর মনটা কিন্তু আত্মা ছাড়া দ্বিতীয় কিছু নেই। মন কি দিয়ে তৈরি? আত্মা। তাই বলছে, হে সাধক, যাহাকে দৈব বলিতেছ সে হইল প্রাক্তন কর্ম। সে কর্ম সেটা আবার মন। সে মন সেটাই তো পুরুষ বা আত্মা। সুতরাং আত্মাই সবকিছু। যখন আত্মাই সবকিছু, তখন আর দৈবের স্থান কোথায়? দৈব বলে তো আলাদা কিছু নেই। তুমি পৃথিবীর সাথে নির্ভরশীল হচ্ছ কেন? আত্মাই তো রয়েছে। এক এক সদ্বস্তুরই, তুমি তার উপরে দাঁড়াও। তাই বলছে পুরুষরূপী মন দ্বারা, বলছে এই আত্মা, যে আত্মাই আত্মবস্তুটাই, সেই আত্মাই রয়েছে, এক এক চেতনাই রয়েছে, চৈতন্যময় সবকিছু। সেটা দিয়েই যখন পুরুষ, এই মন মানে কি? মন হয় সেই চেতনাই। বলছে পুরুষ যে সকল শুভ কর্ম করে, হ্যাঁ, সেটার থেকে সে তার ফল প্রাপ্ত হয়। হে রাম, বাসনা, চিত্ত, মন, কর্ম ও দৈব এই সকলই হইল সেই এক পুরুষ, মানে সেই এক আত্মারই বিভিন্ন বিভিন্ন নাম সংজ্ঞা। এমনি পুরুষ দৃঢ় ভাবনা দ্বারা যে বিষয়ে নিরন্তর যত্নবান হয়, তাহা সফল হইবেই হইবে। এই যে পুরুষ কোনো একটা নিরন্তর ভাবনা, বারবার চিন্তা করতে কোনো একটা জিনিস যে বারবার ভাবনা করে, সেটা সত্য ফল উৎপাদন করে। এইরূপ পুরুষকারেরই বলছে অভীষ্ট সিদ্ধি হয়ে যায়। এমনি তুমি যদি পুরুষকার নও, যে বারবার দৃঢ় চিত্ত হয়ে যায়, ওই দৃঢ় ভাবনা করতে থাকো, নিরন্তর ভাবনা করতে থাকো, তখন সেটা ফল দিতে বাধ্য, ফল দেয়, অভীষ্ট সিদ্ধি করে। এইরূপ পুরুষকারী তোমাকে শুভ ফল দান করুক। হে রঘুকুল ধুরন্ধর, এভাবে রামকে বলছেন। এই বলার পর রামচন্দ্র বলছেন, হে মুনিবর, প্রাক্তন বাসনা সকল আমাকে যেভাবে পরিচালিত করেছে আমি সেইভাবেই চলছি। আমি তাদের বশীভূত। এই অবস্থায় আমি কি করতে পারি বলুন? এটা অদ্ভুত ব্যাপার। আমাদেরও এমনি হয়। আমরাও এইভাবে ভাবি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের দিনচর্যা যেমন চলে, যে আমরা মানে চলতে আমরা বলি যে আমি তো কি করব? আমার এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। এই ঘটনাগুলি ধ্যানে বসলাম, ধ্যানে বসে মনটা একটু চঞ্চল হয়েই যায়। বলছেন না যে মানে যেই মাত্র নিজের ছেলের দিকে তাকালাম কিংবা নিজের কোনো আপন কিছু জিনিসের দিকে তাকালাম, অমনি মনটা কেমন যেন দুর্বল হয়েই যায়। কিছুতেই এই দুর্বলতার থেকে যেন বেরিয়ে আসতে পারছি না। যে কি কেন হচ্ছে এটা? কি ব্যাপার? বলছে আমার মনটা তো এরকমই। এটা থেকে কিছুতেই জয় করতে পারছি না। কাতর একটা যেন কাতরতা ভাব প্রকাশ করছে। এখানেও ঠিক রামচন্দ্র সেইভাবেই বলছেন যে একটু যে সামান্য যেন একটু কাতরতাটা আমাদের প্রকাশ হচ্ছে। তিনি বলছেন যে প্রাক্তন বাসনাগুলি আমাকে যেভাবে চালাচ্ছে সেভাবেই আমি চলছি। আমি তো তাদের বশীভূত। এই অবস্থা আমি কি করতে পারি? মানে এই দেহ মনের, এই যে দেহ মনের উপর যে এত বিশ্বাস আমাদের, এই শরীর এই মনের উপর যে এত বিশ্বাস, এটাই সত্য। এই যে বিশ্বাস কবে থেকে যে আমি চলছে এরকম বিশ্বাস, শরীর সত্য, মন সত্য, এই যে ভেবে চলেছি দীর্ঘদিন ধরে। বলছে এটা তো অনেকদিন ধরে চলছে। এটা আমাকে হাবি করে, এটার উপর আমার মানে আমার উপরে চেপে বসেছে। এটা আমি বশীভূত করে নিয়েছি এই ভাবনাগুলো। আমি কি করতে পারি? এই দেহ মনের আড়াল থেকে তো বেরোতে পারছি না। তখন রামচন্দ্রকে বলছেন বশিষ্ঠদেব, হে রাম, তুমি প্রাক্তনের বশীভূত রয়েছো বলেই এখন তোমাকে ঐহিক পুরুষকার সহায় শ্রেয় লাভ করতে হবে। যেহেতু তোমার ওই প্রাক্তন কর্মটা যে মনের মধ্যে ওই ভাবনাটা রয়েছে, সেজন্যই এখন তোমাকে চেষ্টা করতে হবে। তোমার প্রবল চেষ্টার প্রয়োজন। যেহেতু বলছে উদ্যমী পুরুষ, তার কাছে অসম্ভব বলে কিছু থাকে না। সেই জন্য তুমি উদ্যম নাও, পৌরুষ গ্রহণ করো। পৌরুষই তোমাকে মুক্তিপথ, শ্রেয় লাভে নিয়ে যাবে। শ্রেয়, যা কিনা মুক্তির কথা বলছে। বলছে শুভ অশুভ দুই রকম প্রাক্তন বাসনা তোমার আছে, প্রত্যেকের, আমাদের প্রত্যেকের শুভ বাসনাও রয়েছে, অশুভ বাসনাও রয়েছে, দুটোই থাকে। শুভ রয়েছে, অশুভ রয়েছে। কিছু শুভ সংস্কার, কিছু অশুভ সংস্কার। শুভ মানে যেটা আমাকে মুক্তির পথে নিয়ে যাবে, অশুভ মানে যেটা আমাকে আরো জড় পথে জড় পথে নিয়ে যাবে, জড়তার অভিমুখে নিয়ে যাবে। দুটোই রয়েছে। তো এখন আমি কি করব? বলছে তুমি কি করবে?
শুভ অশুভ দুই রকম প্রাক্তন বাসনা তোমার রয়েছে, বা মাত্র শুভ মাত্র অশুভ বাসনা রয়েছে। কিছু কিছু হতে পারে যারা ধ্যান ধারণা শুদ্ধি প্রাপ্ত হয়েছে, কেবল শুভ রয়েছে বা কেবল এমন হতে পারে। বলছে এখন যদি মাত্র শুভ বাসনা দ্বারাই পরিচালিত হও, তবে তাহারই মঙ্গলময় পরিণাম স্বরূপ তুমি শাশ্বত পদ প্রাপ্ত হবে। তুমি যদি কেবল তোমার মধ্যে সেই শুভ বাসনায় রয়েছে, তাহলে তুমি সেটার প্রভাবে তুমি অচিরেই তোমার মুক্তি পথে হাঁটতে শুরু করে তুমি মুক্তি লাভ করে নিবে, শ্রেয় লাভ হবে। আর যদি অশুভ বাসনা তোমাকে সংকটপূর্ণ পথে পরিচালিত করে, তবে পুরুষাকার প্রয়োগে তাকে পরাভূত করতে হবে। যদি অশুভ বাসনা তোমাকে উল্টো দিকে নিয়ে যায়, তাহলে তোমাকে কি করতে হবে? পৌরুষ শক্তি প্রয়োগ করো, বল প্রয়োগ করো, হট। হ্যাঁ, এখানে লকডাউন করা হয়েছে, মানবে না, কঠোর হতে হবে, কঠোর হও। কেন? এটাকে পালন করতে, মুক্তির পথ যখন সুগম করতে চাই, মন যদি এদিক ওদিকে যাচ্ছে, শুনছে না আমার কথা, তার উপরে পৌরুষ হট প্রয়োগ করে। যেমন ধ্যান করে না, বল না ধ্যান মানে কি? ধ্যানে কিন্তু ধ্যানে কিন্তু একটু বল থাকে, হট থাকে, যে আমি জোর করে বসতে স্থির হয়ে আছি না, আমি এইটুকু সময় আমি নির্ধারণ করে নিয়েছি যে এই কালখণ্ডের মধ্যে আমি বসবো, বসে আমি স্থির হয়ে থাকবো। সেখানে মন একাগ্র হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু আমি নড়বো না, মনটাকে একাগ্র করা, মন ছটফট করবে, মনকে ছটফট করতে দেব না, এই জোর করা, জোর করে বসেছে, এটাকে বলছে হট, জোর। ঠিক সেইভাবে বলছে মনকে জোর করতে হবে না, জোর করে সৎ চিন্তায় নিবিষ্ট করতে হবে। জোর করো, এই জোর করতে বলেছে। সঙ্গে সঙ্গে একটা বলে দিতে হবে যে জোর করলাম, ও ঝট করে ছেড়ে দিয়েন না। যখন ধ্যানে বসে, ধ্যানে বসার আগে তাই শুভ চিন্তা করে, এবং ধ্যান যখন শেষ হয়, শেষ হওয়ার পরেও সকলের কল্যাণ চিন্তা করে, শুভ চিন্তা করতে হয়। কেন? ঝট করে ছেড়ে দিতে নেই। যখন মনটাকে আলগা করলাম, ফট করে ছেড়ে দিতে নেই, মনটাকে আস্তে আস্তে ধীরে 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 ছাড়তে হবে। একটু একটু শুভ চিন্তা করো, এই করো। শুভ চিন্তা বলতে কি? এই যে মানে বলছে এক ব্রহ্মবিদ দ্বিতীয় বস্তুই নেই, আমি কার কল্যাণ চিন্তা করব? আমি যারই কল্যাণ চিন্তা করি, আসলে তো আমি আত্মকল্যাণের কথাই ভাবছি, যাতে আমি দেহ মনের ঊর্ধ্বে উঠতে পারি, সেই কথাই আমি ভাবছি। কিন্তু মন তো বিভিন্ন চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তাই বলছে আমাকে ঝট করে ছেড়ে দিও না, এর উপরে বল প্রয়োগ করো, পৌরুষ প্রয়োগ করো। বলছে তুমি তো চিন্মাত্র স্বরূপ প্রাজ্ঞ পুরুষ। আচ্ছা, আমরা প্রত্যেকে আছি, তুমি চিন্মাত্র স্বরূপ, চৈতন্য মাত্র। তোমা হইতে অপর এমন কোন চেতনা তোমাকে চেতিত করে না, তোমার থেকে ভিন্ন অন্য কোনো ব্যাপার নেই চেতন। তুমি যদি ভাবো আরেকটা কেউ রয়েছে, না, তা না, তুমি সেই। তাই বলছে তোমার বাসনা রূপিণী নদী শুভ অশুভ ওই দিকে, দুই দিকে প্রবাহিত হচ্ছে, যে নদী শুভ পথ নদী পথে চলছে। হে বলিষ্ঠ প্রবর, তুমি প্রবল বলিষ্ঠ। কেন? তুমি রঘুকুল তিলক, রঘুকুল বিরাট কুল, তোমার শ্রেষ্ঠ। ঠিক সেভাবে আমরা যখন পরিচয় দিই নিজেদের, আমাদের কি গোত্র, আমি ওই মুনির ঋষি, ওই ঋষির বংশধর, বিরাট ব্যাপার। আমরা তো আমাদের পরম্পরা রয়েছে, আমরা বলশালী, আমাদের বিরাট বল রয়েছে, প্রত্যেকে বিরাট শক্তি রয়েছে। সেই শক্তির পরিচয় হচ্ছে স্মৃতিতে নিয়ে আসতে, মনে নিয়ে আসতে হবে যে না, আমার সেই সেই কুলের বংশধর, এবং সেই বংশধর বলেই আমরা নিজেদের সেই বল, সেই পৌরুষ প্রয়োগ করতে হবে। এবং সেই পৌরুষ প্রয়োগ করে তোমার চিত্তকে শুভ বাসনার দিকেই প্রবাহিত করতে হবে, সেই দিকেই পরিচালিত করতে হবে। তোমার মন অশুভ পথে প্রবেশ করলেও পুরুষকার প্রয়োগে তাকে তুমি শুভ পথে নিয়ে আসতে হবে। যেতে চাইলে না, ঘুরিয়ে নিয়ে আসবে এদিকে, মনটাকে বারবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে। বলছে প্রাণীরা, বলছে প্রাণীদের মন শিশুর মতো চঞ্চল। এগুলি গান আমরা শুনছি, বাল উমর খেলে বিতায় হয়ে যাওয়ানি সোয়া। হ্যাঁ, গান শুনেছি, কিন্তু তখন বোঝা যাচ্ছে না। হচ্ছে ছোটবেলায় যে মনটা ছটফট ছটফট করছে, শিশুদের মন ছটফট করছে, ঠিক তেমন বলছে এখানেও যেন কি, যে প্রাণীদের মন শিশুর মতো চঞ্চল, অশুভ থেকে তাকে নিবৃত্ত করলে
সে শুভ পথে ধাবিত হয়। তাকে যদি একটা পথ বন্ধ করে দাও, অন্য দিক দিয়ে বেরোবে। তুমি অশুভ পথ বন্ধ করে দাও, সে শুভ পথে সে হাঁটা শুরু করবে স্বাভাবিকভাবে। ঠিক সেভাবে বলছে, আবার শুভ দিক থেকে যদি বন্ধ হয়ে যায়, উল্টো দিকে চলে যাবে, অশুভের দিকে চলে যাবে। অতএব মনরূপ শিশুকে, কি সুন্দর কথা বলছেন এখানে, মনকে শিশুর মতো দেখো, স্নেহ করবে, একে ভালোবাসবে, কিন্তু ভালোবাসাটা কিন্তু দুর্বলতা যাতে না হয়, হট করে বল প্রয়োগ করবে যাতে সে শুভ দিকেই যায়। বলছে মনরূপ শিশুকে রাগ দেশ থেকে মুক্ত করে স্বভাবগত সমতায় প্রতিষ্ঠিত করবে। আমাদের স্বভাব হচ্ছে আমরা কিন্তু শান্ত স্বভাব, প্রত্যেকে স্থির। সেই স্বভাবগত সমতা, যেখানে চিত্তের সমতা আছে, সেখানে তুমি স্থির হয়ে তাকে দাঁড় করাবে। তারপর ধীরে ধীরে আত্মস্বরূপে নিরোধ করে তাকে পালন করবে। এরপর নিজের যেটা আত্মস্বরূপ আছে, আত্মসত্তা আছে, সেখানে তাকে নিরোধ করবে, সেখানে তাকে বেঁধে রাখবে। বেঁধে রাখলে সেই মনটা কিন্তু পরিপুষ্ট হবে। যেখানে পুষ্টি আছে, যেমন একজনের যদি স্বাস্থ্যের প্রয়োজন হয়, তাকে কিন্তু যেখানে পুষ্টি আছে, যে বাতাসে, যে জলে, যে খাদ্যে পুষ্টি আছে, সেখানে তাকে থাকতে হবে। সেখান থেকে নড়ে গেলে হবে না, বারবার এদিক ওদিক গেলে হবে না। সেখানে তাকে থাকতে হবে, অবস্থান করতে হবে। সেখানে যদি সে থাকে, থাকলে পর তাদের পুষ্টি আসবে। ঠিক সেভাবে সেই আত্মস্বরূপে সে তখন ধ্যান করতে করতে আত্মার কাছে গিয়ে তাকে সেখানে নিরোধ করতে, মনটাকে সেখানে দাঁড় করো, নড়তে দিও না, যাতে না নড়ে। বলছে আর্যগণ সেবিত রমণীয় এই শুভপথ অনুসরণ পূর্বক পরমার্থ সাক্ষাৎকারে তুমি সৎস্বরূপে সংস্থিত হও, এবং এইভাবে করি তুমি সৎস্বরূপে তুমি দাঁড়াতে পারো। মন সাধারণত বিভিন্ন রকম চরিত্রের হয়। আলোচনার খাতিরে বলছি যে সাধারণত দেখা যায় শাস্ত্রে বলে যে মনে 4 রকম অবস্থা বলছে, 4 রকম ধরনের, 4 ক্যারেক্টার। কিরকম? একটা হলো মূঢ় মন। মূঢ়, যে যতই বোঝাও কিছুতেই বুঝবে না, শুনবে বুঝবে না। যেমন বুদ্ধির ক্ষেত্রে বলছে এখানে যে 4 রকমের বুদ্ধি, ঠিক সেভাবে মনের ক্ষেত্রে বলছে মনের 4 রকম হয়। মূঢ় মন, সে কিছু যতই বোঝাও সে কিছুতেই বুঝবে না। আরেকটা হলো ক্ষিপ্ত মন। সে সে তো বোঝাতে মানে বোঝানো যাবেই না, সে চির জগৎ অভিমুখী, যেন সবসময় যে ছুটছে জগতের দিকে, সংসারের দিকে সবসময় ছুটছে, দৌড়ে লাফিয়ে বেড়াচ্ছে। ক্ষিপ্ত, ক্ষিপ্ত মন, ছটপট ছটপট ভয়ঙ্কর ভাবে জড় মন। এরপর বলছে বিক্ষিপ্ত মন। বিক্ষিপ্ত মন মানে সে যেন শান্ত হওয়ার একটা অবকাশ মাঝে মাঝে তার কাছে হাতছানি দেয়, কিন্তু সে বারবারই সে বাহির্মুখে দৌড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, বিক্ষিপ্ত। এই 3 রকম মনের পরে হচ্ছে আরেক ধরনের বিশেষ চিত্তের অবস্থা রয়েছে। সেটা কি? সেটা বলছে একাগ্র, একাগ্র চিত্ততা। এই মনের এই একটা বিশেষ কোয়ালিটি মানুষ অর্জন করতে পারে, যেখানে সে একাগ্র হয়েছে, মনটা সেখানে ছটফট করে না, মনটা লক্ষ্য থেকে এদিক ওদিক চলে যায় না। এই একটা বিশেষ ব্যাপার হয়, মনটা এদিক ওদিক যায় না। সাধারণত কি হয়, যখন আমরা 5 জন মিলে যখন আলোচনা শুরু হয়, কোন একটা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর কিন্তু সহজ সাপটা যদি না দেওয়া হয়, তাহলে বোঝা যায় আলোচনার মধ্যে গল্প মতো চলতে থাকে এদিক ওদিক, কেন্দ্রের থেকে যেন দূরে সরে যায়। বলছে না, এখানে চিত্তের একাগ্রতা এরকম, সে ওইখানে ধরেই বসে আছে। এই যে গরু যেমন মাঠের মধ্যে চড়াতে নিয়ে যায় না, গরু যেমন একটা খুঁটি বেঁধে বেঁধে রেখে দেয়, ঠিক সেভাবে ওকে বাঁধা রয়েছে, তুমি সেখানে ঘাস খেতে যাবে না, ওখানেই বাঁধা থাকবে একটা জায়গাতেই,
ওরা থাকে অবস্থান করে। ওই চিত্ত যেখানে একাগ্রতা লাভ করেছে, এরপর তার উত্তরণ ঘটে আরেকটা বিশেষ অবস্থায়। একাগ্রচিত্ত হলেও পরেও সেখানে একাগ্রতা কিন্তু কোথাও গিয়ে বাধিত হতে পারে, যেখানে একাগ্রতা হয়তোবা সেখানে স্টপ হচ্ছে, স্থিতিশীল পজ হচ্ছে, থামছে কিছুক্ষণ, আবার শুরু হচ্ছে। কিন্তু বলছে এরপর আরেকটা আসে, এটা বলছে চিত্ত নিরোধ অবস্থা লাভ করে, নিরুদ্ধ চিত্ত। নিরুদ্ধ চিত্ত কিরকম? বলছে বাতায়ন খুলে রেখেছি, মানে জানালা টানা সব খুলে রেখেছি, আমি ঘরের মধ্যে প্রদীপ জ্বেলেছি, বাইরে একটু বাতাস দিচ্ছে, প্রদীপের যে লটা আছে, প্রদীপের যে শিখাটা রয়েছে, আগুন প্রদীপের যে শব্দটা জ্বলছে, সেটা যে শিখা রয়েছে, সেই শিখা, আগুনের শিখা, সেটা লটপট লটপট করে নড়ছে। আমি বাতায়নগুলি নিরুদ্ধ করলাম, বন্ধ করে দিলাম। এবার দেখা গেল বাতাস কিন্তু, ঘরের বাতাস স্থির এবং এই যে শিখাটা, সেটাও কিন্তু স্থির হয়েছে। যে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখা, যে নিবাত নিষ্কম্প দ্বীপ শিখাবৎ স্থির হয়েছে। সেটা তখন এইরকম চিত্তের অবস্থা হচ্ছে, যখন সে বাইরের জগৎটা বাইরেই পড়ে থাকে, সেটাকে আর কোনোভাবেই গ্রহণ করছে না, এই নিরুদ্ধ চিত্তটা। এ বলছে ব্রহ্মের বিষয়ে, চেতনার বিষয়ে তুমি ভাবনা করে, জোর করে, হট করে নিজের উপর তুমি সেটাকে দাঁড় করাও, যাতে চিত্ত নিরুদ্ধ হয়। কারণ তুমি সেই পরব্রহ্ম, এখানে হচ্ছে তুমি নিজে সেই সৎস্বরূপে সংস্থিত হও, সেখানে তুমি পরিপুষ্টি লাভ করবে। কিন্তু এতটুকু বলে তো হয়ে যেতে লাগছিল, আমরা চট করে সবাই স্থির হয়ে যেতে পারতাম, কিন্তু হচ্ছে তো না, হচ্ছে তো না। হচ্ছে এখানেই বেদান্তের অপূর্বতা। বলছে কি, এখানে বেদান্তে শোনানো হচ্ছে, তুমি শোনো। কেন? আমাদের মনের মধ্যে না নানা রকম সংশয় রয়েছে। কারণ আমরা এখানে যারা এসেছি, যারা বেদান্ত চর্চা করছে, অদ্ভুত ভাবে কি জানেন, সবাই আমরা অনেক কিছু পড়াশোনা করেছি, অনেক কিছু জেনেছি। আমরা যে আমাদেরকে বলতে দিলে কারোর কথা থামবে না, কিন্তু বলতে না দিলেই থামে না। তো বলতে দিলে কথা কেউ আটকাতেই পারবে না, এ কথা ও কথা সে কথা বলবেই। তো বলছি প্রতি মুহূর্তে, মানে আমরা অনেক কিছু জানি, কিন্তু যেই মুহূর্তে আমরা এই বেদান্তের এই কথাগুলি শুনছি, ব্রহ্ম আত্মা শোনা হচ্ছে, কই আমার তো অনুভূতি লাভ হচ্ছে না। হচ্ছে না কেন? মনের মধ্যে সূক্ষ্মভাবে কিছু সংশয় রয়ে গেছে। ব্রহ্মবস্তুটা ঠিক কি, যেন সেটার সঠিক ধারণা আমার চিত্তে এখনো প্রকাশ পায়নি। এই সংশয় রয়ে গেছে, মনের মধ্যে নানা রকম সন্দিগ্ধ ভাব রয়েছে, হয়তোবা উল্টো পাল্টা ভাবনাও রয়েছে, যেটা নয় সেটাও ভাবছি, যেটা যা না সেটাকে সেরকম হলেও ভাবছি, এমনিও রয়েছে। তাই বলছে কি করতে হবে, যে শোনো। তাই এখানে বসে তো থেমে যাননি, থেমে না গিয়ে তুমি শোনো, শুনতে থাকো, বেদান্ত কথা শোনো, শ্রবণটা একটু করো, ঠিক ঠিকভাবে শুনতে থাকো। শুনতে থাকলেই তোমার হৃদয়ে অদ্ভুত ভাবে সেই সত্যের প্রকাশ হয়ে যাবে। বলছেন এখানে ব্রহ্ম সর্বত্র সমভাবে বিদ্যমান, তাহার সহিত সম্বন্ধ বশতই এই জগৎরূপ প্রপঞ্চের সত্তা অনুভূত হয়। জগতের আলাদা কোনো অস্তিত্ব নেই, আলাদা কোনো সত্তা নেই এটা, কিন্তু তবু এটাকে দেখা যায়। কেন দেখা যায়? যেহেতু ব্রহ্ম রয়েছেন, ব্রহ্মের সঙ্গে যেহেতু আছে, তাই ব্রহ্মের সত্তাতেই এটা সত্তাবান বলে মনে হচ্ছে এই জগৎ। এই জগতের আলাদা কোনো সত্তা নেই, জগৎ বলে আলাদা বস্তু কিছু নেই। কেন মনে হচ্ছে? যেহেতু ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। বলছে তুমি যে দৈবের কথা বললে, ভাগ্যের কথা বলি আমরা, ভাগ্য নিয়তি কিরকম, এখানে সুন্দর বলছেন। বলছেন ভবিষ্যৎ কালের সহিত সম্বন্ধ ক্রমে সেই ব্রহ্মসত্তাই নিয়তি নামে পরিচয় লাভ করে। ভবিষ্যৎ কালের সঙ্গে, ভবিষ্যৎ কাল বলে যেটাকে ভেবে রেখেছ, সেটাও তো, সেখানেও ব্রহ্ম রয়েছে, সেটা সত্তাতেই সত্তাবান। সেটার জন্য এই জগৎটাকে নিয়তি বলে আমরা বলি। কারণ ও কার্যের যে কারণত্ব বা কার্যত্ব, যে কারণের জন্য কারণকে কারণ বলছি, যে সত্তার জন্য কার্যকে কার্য বলে অভিহিত করা হচ্ছে, যে কারণত্ব বা কার্যত্ব, সেটাও কিন্তু সেই ব্রহ্মই। স্বামী বিবেকানন্দের একটা চিঠি আছে, আমরা সবাই পড়েছি, মেরি হেলকে লিখছে,
যে আমি সন্ন্যাসী, তোমাকে আলাদা কিছু দিতে পারি না। সন্ন্যাসী কি দেবে? সে কপর্দক শূন্য, সোনা রূপা কিছুই তোমাকে দিতে পারি না। যা দিতে পারি তা কি? তা এই জ্ঞান যে স্বর্ণের স্বর্ণত্ব, রৌপ্যের রৌপ্যত্ব, প্রত্যেক পুরুষের পুরুষত্ব, নারী নারীত্ব, সবকিছুর পিছনে হচ্ছে সবকিছু সত্তা কি? এক ব্রহ্ম। এই জ্ঞান কি একটাই জিনিসের রয়েছে, সেটার জন্য ওই জিনিসগুলি ওইভাবে দেখা যাচ্ছে। ওই সত্তাটাই সবকিছুকে প্রকাশ করছে। পেছনে একটা আলো রয়েছে, সেই আলোটাই চৈতন্য, সেটাই সত্য। সে একটাই রয়েছে, দুটো নেই, দুটো আলো নেই, একটাই রয়েছে। আমার পিছনে, এর পিছনে, তার পিছনে, এই ওই সে যে যত কিছু ভাবছি সব একটাই, একই রয়েছে, দ্বিতীয় নেই। বলছে এই জিনিসটাই বোঝাচ্ছে বারবার, একটাই রয়েছে, কোনো কারণ নেই, কোনো কার্য নেই, একটাই সত্তা রয়েছে। সেই কারণ হয়েছে, সেই কার্য হয়েছে, সেই জগৎ হয়েছে, সেই সংসার, সেই ভূত হয়েছে, সেই প্রেত হয়েছে, সেই ঈশ্বর হয়েছে, সেই মানব হয়েছে, সেই মুমুক্ষু হয়েছে, সেই বদ্ধ হয়েছে, সেই সবকিছু হয়েছে। বলছে সব জায়গায় সমভাবে বর্তমান ব্রহ্মসত্তার নামই যখন নিয়তি, তাহলে তুমি প্রতিকূলতার আশঙ্কা করছো কেন? নিয়তি বলতে আলাদা কিছু নেই। তুমি যে ভাবছো তোমার এই প্রাক্তন সব ভাবনাগুলি তোমাকে আটকে দেবে, তুমি ধ্যানে বসলে ডিস্টার্ব হয়ে যায়। এই আমি আত্মচিন্তা করতে শুরু করলাম, ঘরের সবাই ডিস্টার্ব করা শুরু করলো, এই ডিস্টার্ব করা শুরু করলো। আলাদা করে সত্তা তো কিছু নেই, একটাই সত্তা রয়েছে। তুমি জানো তাকে, একটা সত্তাই রয়েছে, দুটো সত্তা তো নেই। যেহেতু দুটো সত্তা নেই, তাই তুমি এই ভাবনা কম, তুমি যা ভাবছো এই ভাবনাটাই ভ্রম, ভুল। সুতরাং পুরুষকার অবলম্বন করে মঙ্গল, পরম মঙ্গলের লাভ করার জন্য এই নিত্য মিত্র চিত্তকে তুমি একাগ্র করো। কি করবে? একাগ্র করো। কার প্রতি? এই চেতনার প্রতি। যা কিছুই দেখছো, যা কিছুই জানছো, যা কিছুই শুনছো, সবকিছুর আড়ালে সে এক সত্য রয়েছে, সেই ব্রহ্ম, সেই চেতনায় রয়েছে, তার দিকে তাকাও, সেই আলোর দিকে তাকাও। এই জন্য আমি প্রার্থনা করি, আসো তোমার সদ্গময়, আমাকে নিয়ে চলো, তমো সমাজ জ্যোতির্গময়। কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। আমাকেই করতে হবে, নিজেকেই করতে হবে। এই পুরুষকার কথা হচ্ছে যে ইন্দ্রিয় রূপ মনোরূপ রথে আরূঢ় হয়ে মুক্তির প্রতিবন্ধক বিষয় সুখে মানুষ ছোটে। হ্যাঁ, ইন্দ্রিয়ের উপর দৌড়ে দৌড়ে বিষয় সুখের পিছনে দৌড়ায়। সুতরাং এই ইন্দ্রিয়গুলি যাতে মনোরূপ রথে না উঠতে পারে, আরূঢ় না হতে পারে, তুমি বলপূর্বক, পৌরুষপূর্বক, পুরুষকার পূর্বক তাদেরকে প্রতিহত করো, আটকাও, ইন্দ্রিয়গুলি যাতে জগতের উন্নতিতে না ছোটে। যার জন্য আধ্যাত্মিক জগতে খুব সুন্দর বলেছে। একবার একটা শ্লোক, একটা কথা মনে পড়ছে আমার, যে ইয়েতে বলছে যে জনক, জনক রাজা, জনক রাজা মুক্তির জন্য ইয়ে 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 করেছে, মুক্তির জন্য বলছে। তখন অষ্টাবক্র মুনি খুব সুন্দর কথা বলছে। বলছে মুক্তি মিচ্ছে চেত্তাৎ विषयान विषवत त्याज क्षमा अर्जव दया तोष सत्यम सदा पीयूष बद भज। মানে তুমি মুক্তির ইচ্ছা করছো, সেটা নিয়ে বলছে। আমাদের চিত্তের সমত্ব বিধান করার জন্য, চিত্ত যাতে স্থির হয়, স্থিরত্বের জন্য, স্থিরত্বের জন্য বলছে স্থির হও, শান্ত হও। কিভাবে? কিভাবে বলছে সেটাই বলছে, কিভাবে শান্ত হবে, কিভাবে স্থির হবে। মন স্বাভাবিক ছটফট করে, বিষয় থেকে বিষয়ান্তরে যায়, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে সে ঘুরে বেড়াচ্ছে। যে মন এদিক থেকে আজ এই সংসারের বিষয় হচ্ছে বিষয়ান বিষবত্যাজ, সংসারকে যে বিষয়গুলিকে বিষ, এই জ্ঞানে থেকে ত্যাগ করো। আর কি করবে? क्षमा अर्जव दया तोष सत्यम सदा पीयूष बद भजन। তুমি এগুলিকে যে অমৃত সম ক্ষমা, আর্য, সততা বিধান করো, সত্য, সন্তোষ, এগুলিকে যদি তুমি ধারণ করো, তোমার চিত্ত শান্ত হবে, স্থির হবে, অকারণে সে চঞ্চল হবে না। সন্তুষ্ট চিত্ত, স্থির চিত্ত, সমত্ব, একাগ্র চিত্ত, তখন তোমার একাগ্রতা লাভটা সহজেই হবে। ওটার জন্য আর তোমাকে কোন রকম
আলাদা প্রচেষ্টা করতে হবে না। তাই বলছে যে মনটা যাতে ছটফট না করে, সেটার জন্য আমাকে বিশেষভাবে দেখতে হবে। তো মনটা সাধারণত ছটফটই করে। তো সেই জন্য বলছি কি, কিছু কিছু সদ্গুণের অভ্যেস ছোটবেলা থেকেই করা ভালো। সেই অভ্যেস করতে করতে আমরা শক্তিশালী হই। সেই শক্তির বলে তখন কিন্তু আমাদের আর যত যা কিছুই হোক না কেন, বাইরের যত বলছে পবিত্রানন্দজি, ভগবানের গুরু মহারাজ, তিনি ভগবানকে বলছেন, বাহিরের জগতে যাহা কিছুই ঘটুক না কেন তাহা তোমাকে বিচলিত করিবে কেন? এটা বাইরের জিনিস, তোমার তো না। তুমি স্থির হও, শান্ত হও, কেন বিচলিত হচ্ছ? এর জন্য বলছে এই জগৎটাকে কিন্তু হীন বলছে খুবই তুচ্ছ জ্ঞানী এটাকে দেখতে হয়। এ সত্য নয়, তুচ্ছ জ্ঞানেই দেখতে হয়, সত্য নয়। এখানে একটা খুব সুন্দর কথা বলছেন এখন। বেদান্তের কথায় অনেক সুন্দর সুন্দর কথা আছে। মনের মধ্যে যাতে কোনো রকম সংশয় না থাকে, সেই জন্য ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বর্ণনা করা হচ্ছে। যখন গুরুর কাছে গেলাম, গুরুর সন্নিধানে, যে গুরু কথা বলছেন, হ্যাঁ, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহাশয় সবকিছু বুঝলাম, কিন্তু গুরুদেব আর এই জ্ঞানটা করতে জানলেন। তিনি যে মুক্তির কথাগুলি বলছেন, তার কাছে মুক্তির ব্যাপারটা কিভাবে এলো? আমি না হয় ঠিক আছে মুক্তি তোমার থেকে শুনছি, তুমি তোমার ব্যাপার এটাও হতে পারে যে তুমি বলছো আত্মা তার চির নিত্য মুক্ততা, তিনি কখনো বদ্ধ হননি, এই ব্যাপারটা কি করে হলো? মনের মধ্যে এমনি প্রশ্ন আসে। তুমি বলছো নিত্য মুক্ততা, তুমি নিত্য মুক্ততা কি করে জানলে? এখানে এই যোগেশ রামায়ণ পড়ছি, এখানে বেদান্তের বৈদান্তিক যুক্তি এবং কিছু পৌরাণিক আখ্যায়িকার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপনা করা হয়েছে। কিভাবে কিভাবে নিত্য মুক্ততা, যে নিত্য মুক্ততা নিয়ে আমরা এই বেদান্তের যে বলছে সগৌরবে বেদান্তের যে মহা ঘোষণা, ঘোষ হচ্ছে মুক্ত চিরমুক্ত আত্মা হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই ঘোষণা করা হচ্ছে, সেটাকেই জানানো হচ্ছে। কিভাবে জানানো হচ্ছে? এখানে বলছেন বিষ্ণুদেব যে নানা মাইক বিলাসের আশ্রয় ভূমি রূপে সর্বান্তর ও সর্বাধার এক চিদাকাশ আছেন। চৈতন্য রূপী, চৈতন্য আকাশ রূপী চৈতন্য। আকাশ, আকাশ কেন? আকাশ বলছে যেহেতু আমাদের বোধ বুদ্ধিতে অনেক বস্তু আমরা দেখতে পারি, জানতে পারি, এবং এই প্রত্যেকটা বস্তু কিন্তু কিছুটা অবস্থান, কিছুটা জায়গা দখল করে বসে আছে, কিছুটা জায়গা স্থান নিয়ে বসে আছে। তো চৈতন্য সেখানে যদিও কোনো স্থান টানের ব্যাপার নেই, কিন্তু যেহেতু আকাশ, আকাশ যেহেতু শূন্য নিরাকার হিসাবেই আমরা দেখি এবং জানি, কারণ আকাশের কোনো সেরকম প্রত্যক্ষ রূপ দেখা যায় না। চৈতন্য যেন ঠিক তেমন একটা, তার একটা অনন্ত নিরাধার একটা ব্যাপার আছে। বলছে তাই কিরকম, যে নিরাধার তিনি সর্ব আধার, তিনি সবকিছুর আধার, সে চিদাকাশ চৈতন্য রূপী। তিনি কেমন হচ্ছেন? নানা রকম যে মায়ার যে বিশ্ব সংসারের নানা কিছু তিনি আশ্রয় স্বরূপ হয়ে তিনি রয়েছেন, এই চৈতন্যের মধ্যে সবকিছু যেন রয়েছে। এবং তিনি আবার সকল প্রাণীতে অবিনশ্বর প্রদীপ স্বরূপ এক এক আত্মরূপ বিরাজমান রয়েছেন। তিনি সর্বত্র, তিনি সবকিছুর আধার স্বরূপ রয়েছেন। আবার তিনিই যেন প্রত্যেকটা জীবের মধ্যে খণ্ড খণ্ড খণ্ড। উপনিষদে বলছে আগুন জ্বলছে, স্ফুলিঙ্গ বেরোচ্ছে, যে স্ফুলিঙ্গ বেরোচ্ছে সেটা কি আগুন নয়? ঠিক তেমনি এখানেও যেন চৈতন্যের এক একটা কণা, চৈতন্য যেন যেন এক একটা কণা, কিন্তু মানে ওখানে তো আগুনের থেকে স্ফুলিঙ্গ দেখলাম আগুন থেকে আলাদা হয়ে গেল, কিন্তু
আগুনের সত্তায় আগুনই কিন্তু রয়েছে। ঠিক সেভাবে এখানে হচ্ছে কখনোই আলাদাও হয়নি, দেখা যাচ্ছে, মনে হচ্ছে এইভাবেই যেন সবকিছুর মধ্যে তিনি আত্মরূপেই রয়েছেন। সমুদ্র হইতে তরঙ্গের ন্যায় তাহাতে বিষ্ণুর উদ্ভব হয়। সমুদ্র হইতে তরঙ্গের ন্যায় তাহাতে বিষ্ণুর উদ্ভব হয়। বিষ্ণুর হৃদয়রূপ পদ্ম হইতে পরমেষ্ঠী ব্রহ্মার উৎপন্ন হয়। দেব ও মুনি দেব ও মুনিগণ বেষ্টিত বেদার্থবিদ সেই পরমেষ্ঠী ব্রহ্মা মনঃসমুৎপন্ন বিকল্প জালের ন্যায় প্রাণীগণকে সৃষ্টি করেন। এইভাবে তিনি সৃষ্টি করলেন। সৃষ্টির পর তাদের দুঃখ মোচনের জন্য তিনি সংকল্প বলে আমাকে উৎপন্ন করলেন। এই বৈষ্ণদেবের জন্ম হলো। বৈষ্ণদেব কি করবেন? এদের দুঃখ মোচন করবেন। জীব মানে এই জীবের মধ্যে খন্ড খন্ড ভাব এসেছে, আমি তুমি এ সে ভালো মন্দ, এই খন্ড খন্ড ভাব এসেছে। এই খন্ড খন্ড ভাব দূর করার জন্য বৈষ্ণদেব উৎপন্ন হলো। হে অনঘ, তরঙ্গ যেমন তরঙ্গ সমীপে উপস্থিত হয়, একটা ঢেউ যেমন একটা ঢেউয়ের কাছে খুব স্বাভাবিকভাবে চলে যায় পৌঁছে, ঠিক সেভাবে আমি উৎপন্ন হইয়াই সেই রূপ পিতৃ সমীপে উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিবা মাত্র তিনি বলিলেন, তোমার চিত্তে ক্ষণকালের জন্য অজ্ঞান প্রবিষ্ট হোক। নিত্যমুক্ত বৈশিষ্ট্যদেব সেই পৌঁছালেন ব্রহ্মার কাছে। যেতেই ব্রহ্মা বললেন, তোমার চিত্তে ক্ষণকালের জন্য একটু অজ্ঞান প্রবেশ করো, কিছুক্ষণের জন্য, বোঝানোর জন্য অজ্ঞান প্রবেশ করো। পিতা আমাকে এই কথা বলিলেন। সঙ্গে সঙ্গে আমি আমার নির্মল স্বরূপ ভুলিয়া গিয়া দৈন্য, দুঃখ, হতাশা, শোক এগুলির বশীভূত হয়ে গেলাম। তখন আমি মনে মনে কেবল ভাবিতাম, হায়, এইরূপ আমার অবস্থা কেন হইল? কোথা থেকে এটা আসলো? এত কষ্ট, এত জ্বালা কোত্থেকে এলো? তখন পিতা আমাকে বলিলেন, হে পুত্র, তুমি দুঃখিত হইয়া রইয়াছ কেন? তখন ব্রহ্মা জিজ্ঞেস, হে পুত্র, তুমি এত দুঃখে আছো কেন? কেন আছো? এত দুঃখিত থাকতে লাগে না কেন? এখন আমার থেকে তুমি শোনো, বেদান্ত শোনো। বলছে, আমার নিকট হইতে এই দুঃখ নিবারণের উপায় তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে সেই উপায় দেবো। উপায়টা জেনে তুমি নিত্য সুখী সুখী হও। তুমি এত দুঃখে আছো কেন? আমি তোমাকে উপায় বাতলাচ্ছি, তুমি জিজ্ঞেস করো। তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে বলছি। আমি তখন পিতার নিকট সংসার ব্যাধির ঔষধের কথা জিজ্ঞেস করলাম। এই যে সংসার দর্শন হচ্ছে, এই মহা রোগ, ভবরোগ, এর থেকে এই ভবরোগের নিবারণের উপায় কি আমি জিজ্ঞেস করলাম। পিতা আমাকে তখন তত্ত্বজ্ঞান উপদেশ করিলেন। আবার সেই তত্ত্বজ্ঞান উপদেশ শ্রবণ করে আমি যেন সেই পরিপূর্ণ তত্ত্বরূপী পরিপূর্ণ হইয়া নিত্য অবস্থান করিতে লাগলাম। অনন্তর জগৎস্রষ্টা পিতা আমাকে বললেন, হে পুত্র, অধিকারীগণের জ্ঞান সিদ্ধির জন্যই আমি তোমাকে অজ্ঞান সম্পন্ন করিয়াছিলাম, যাতে মানুষ জানতে পারে, তাই তোমাকে অজ্ঞানটা দিয়েছিলাম। এখন তুমি জ্ঞান লাভ করলে, শুনলে জ্ঞান লাভ করলে, তুমি নিত্য মুক্তি ছিলে, আমার কাছে এলে, আমি তোমার অজ্ঞানটা দিলাম, অজ্ঞান নিলে, এবার তোমার জ্ঞানও হলো। এবার তুমি যাও, এবার তুমি যাও, এখন তুমি জ্ঞান লাভ করলে, এখন তুমি পৃথিবী তলে যাও, গিয়ে সেখানে তথায় জম্মু দ্বীপান্তরবর্তী ভারতবর্ষে থাকিয়া ক্রিয়াকাণ্ড পরায়ণ, হ্যাঁ, ক্রিয়াকাণ্ড পরায়ণ মানুষদেরকে তুমি জ্ঞান উপদেশ দাও। তুমি তাদেরকে এই জ্ঞানের উপদেশ দাও, তাদের দুঃখ দূর করে যাও। হে রাঘব, পদ্মজনী পিতার আদেশে এইভাবে আমি এখানে আছি, এবং যে পর্যন্ত অধিকারী মানুষ থাকিবে সেই যাবৎ আমি থাকিব। বললেন এভাবে যে তুমি এভাবে করে থাকো। এভাবেই করে তিনি মুক্তির বর্ণনা করছেন। আচ্ছা, হে রাম, আমার জন্ম এবং যেভাবে পৃথিবীতে জ্ঞানাবতরণ ঘটিয়াছে সে বিষয়ে পিতার ও আমার চেষ্টা, সব কথাই তোমাকে বললাম, তুমি শুনলে। হে নিষ্পাপ, বিপুল পুণ্য রাশির পরিপাক বসেই
আজ তোমার চিত্ত পরম জ্ঞান শ্রবণে উৎসুক হইয়াছে। তোমার ভিতরে যে বিরাট পূর্ণ সেটা সৎকর্ম হচ্ছে তোমার, এটা হয়েছে দেখেই তুমি এটা শুনছো। হচ্ছে ঈশ্বর প্রবল মানে সৎকর্ম আছে দেখেই তুমি শুনতে পাচ্ছ। তোমার মন যথোক্ত গুণ ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে আছে, ভর্তি হয়েছে, তোমার সদ্গুণই ভর্তি হয়েছে। আর তুমি প্রশ্ন করতে জানো। মানুষ তো প্রশ্ন করতে হচ্ছে, এটাকে অদ্ভুত ব্যাপার। প্রশ্ন করতে তুমি ঠিক ঠিক প্রশ্নটা করতে জানো, আর প্রশ্নের উত্তর দিলে সেটা তুমি বুঝতেও পারো। উপনিষদে আমরা শুনেছি না যে আশ্চর্য লব্ধা বক্তা কুশলস্য লব্ধা। যিনি বলছেন তিনিও আশ্চর্য, যিনি শুনছেন তিনিও আশ্চর্য। বলছে এখানে বলছে ঠিক তেমন, বলছে তুমি প্রশ্ন করতে জানো এবং উত্তরটাও গ্রহণ করতে জানো। এই জন্য আমি আগ্রহের সহিত তোমাকে উপদেশ দিতে ইচ্ছুক হয়েছি। আমি তোমাকে বলছি, আমি বলতে পারি, তুমি শুনতে পারো। এখন তুমি রজ ও তমগুণ বিহীন এবং শুদ্ধ সত্য অনুগামী বুদ্ধিকে আত্মায় সংস্থাপিত করিয়া স্থৈর্য অবলম্বন করো। এখন তুমি স্থির হও। এই জন্য স্থির হতে করে যে যখনই ক্লাসটা শেষ হবে, যখনই আমরা এই আলোচনা শেষ করব, যে যার মোবাইলটা একটু পাশে রেখে চুপ করে হৃদয়ের সম্মানে ভিতর অন্তরের অন্তঃস্থলে তাকাবেন, দেখবেন, স্থিরত্বের সন্ধান করবেন। ওখানে দাঁড়িয়ে থাকবেন, নড়বেন না। মায়েরা দই পাতে, যখন দইটা পাতে ওই দইয়ের পাত্রকে কখনো এখানে কখনো এখানে কখনো সেখানে রাখেন, একটা জায়গায় রাখেন। ঠিক সেভাবে যখন এটা শেষ হবে সবাই চুপ করে স্থির হয়ে বসবে। মোবাইলটা একপাশে রেখে দেবেন, ওটার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ছিল শেষ হয়ে গেছে, তখন ওটা করতে হবে। সংসারের সব কাজ কিছুক্ষণের জন্য উপেক্ষা করে এটা করতে হবে। এটা একটা অবসর। এই জন্য বলছে যে বুদ্ধিকে আত্মায় সংস্থাপিত করো, করে স্থিরত্ব অবলম্বন করো। বিবেক ও অসঙ্গ ভাব হইতে যে উৎপন্ন বৈরাগ্য সেটাও তুমি লাভ করেছো। বিবেক, তোমাদের বিবেক জন্মেছে, কোনটা নিত্য কোনটা নিত্য এই বোধটা তোমাদের এসে গেছে। কোনটা মানে কোনটা মানে তোমার উপাদেয়, কোনটা হেয়, এই বোধটা তোমাদের এসেছে। কোনটা আত্মবস্তু, কোনটা এটা অনাত্ম, এটার প্রয়োজন নেই, এটা এসছে তোমার জড় অজ চৈতন্য, তোমাদের বোধটা এসেছে। এবং অসঙ্গ, তুমি বুঝতে পারছো তোমার কোন রকম সঙ্গের প্রয়োজন নেই। কেন? তুমি একা। এক তুমি বলছো অসঙ্গ মানে এক ব্রহ্ম হইতে এই এক একে আছে, দুই নেই, দ্বিতীয় সত্তা নেই। যে তুমি বুঝতে পেরেছো, এর ফলে অদ্ভুত বৈরাগ্য এসেছে তোমার মধ্যে। বৈরাগ্য মানে এই জগতের প্রতি একটা অদ্ভুত বিরক্তি ভাব, এটা প্রয়োজন নেই, এর মনটাই যায় না এদিকে। জগতের প্রতি একটা বিরাগ। আর তোমার চিত্র আর্দ্র হয়েছে। অভ্যাস তুমি করেছো, সেজন্য হচ্ছে। অতএব আমি যা বলবো সেটা ভালো করে শোনো। পরিদৃশ্যমান এই জগৎরূপ মহান আড়ম্বর পরম পদে দৃষ্টি স্থাপিত হইলে এ সকলই বিলীন হইয়া যায়। প্রলয়কালীন সূর্যের উদয়ে যেমন কুলাচল সকল বিশীর্ণ হয়, তেমনি পরম পদ লাভ হইবা মাত্র যাবতীয় মনোব্যাপার বিলীন হয়। হে রাম, সংসার রূপ বিষের আবেশে যে বিষচিকা রোগের উৎপত্তি হয়, এই পরম যোগ রূপ গারুর মন্ত্রে তার উপশম ঘটে। আবার এই গারুর মন্ত্র সাধু ব্যক্তিগণের সঙ্গে মিলিত হয়ে শাস্ত্রার্থ নির্ণয়তা লাভ করে। বিচার দ্বারাই দুঃখের অবসান ঘটে। সুতরাং বিচার দৃষ্টিকে অবজ্ঞা করো না। অবজ্ঞা না করে মনকে বিচার অবলম্বন করে নিত্য কোনটা অনিত্য কোনটা জেনে চিত্তকে আত্মাতেই স্থির করো। সে স্থিরত্বেই তাকাও, সেখান থেকে আর কখনোই নড়ো না। এই মনের স্থিরত্বের মধ্যে বিরাজ করো। আজকে এখানে শেষ করছি।
मन को एक जगह यही ब्रह्म में, पहले मन को, बुद्धि को आत्मा में संस्थापित करके फिर स्थिरत्व, उसको, उसका अवलंबन करो, उसी में, उसी को ध्येय बनाकर उसी में रहो, उससे हिलो मत, हिलो मत, वहां पे स्थिर रहो। हिलना मतलब सर को नहीं हिलाना, वो नहीं बोल रहे। सर हिलने से तुम्हारा सत्ता क्या हिलता है? नहीं, तुम्हारा वो चित शांत जो सत्ता है उसमें खड़ा होकर उसी में रहो, उससे मत हिलो, उससे कहीं भी थोड़ा भी विचलित मत रहो, उसी में रहो, उससे थोड़ा भी इधर उधर मत भटको, वहीं पे रहो, वहीं पे विश्राम करो, वहां से क्षण भर के लिए भी मत हिलो। এখানেই শেষ করলাম। আজকে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। সবাই আমার এই অনুরোধটা রাখবেন। এই আলোচনা হলো। এখন আমরা সবাই যাতে একটুখানি স্থির হয়ে যাই যার জায়গায় মোবাইলটা রেখে